তো অনেকের বরেরা বলে যে বউদেরকে আর কি, যে তুমি ঘরে একটু সেজেগুজে থাকতে পারো না, একটু ভালোভাবে থাকতে পারো। আমার হাজবেন্ড আমাকে এই কথাটা আমাকে লাইফে বলেনি এখনো পর্যন্ত। ওর সঙ্গে আমার এই 7-8 বছর সংসার হতে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আরও একটা চলে এসেছি আমি আমার ভ্লগ নিয়ে। আরে এটা কি ছ্যাঁকা লেগেছে? এটা তো এটা নর্মাল ব্যাপার। এটা বিয়ের পর মেয়েদের হাতে এই যে ট্যাটুগুলো হয় এগুলো হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে, এরকম হয়ে থাকে। তো যাই হোক, এটা অনেক দিন হয়ে গিয়েছে, যদিও দেখো ব্ল্যাক হয়ে গিয়েছে। তো এখন বাজে হচ্ছে রাত 9টা 5, আর এখন করছি আমি আমার ভ্লগ স্টার্ট। মানে ভ্লগ স্টার্ট করছি এই জন্য, কী হয় না, সকাল থেকে যখন আমি স্টার্ট করি ব্লগটা, তো কী হয়, ওই ঘুম থেকে উঠে কথা বলার না কোনো লাইক এনার্জি আসে না। হয়তো হাতে ফোনটা নিয়ে ভিডিও করতে শুরু করে দিলাম, ঠিকই কথা, কিন্তু ওই যে এই যে কথা বলার এনার্জিটা নেই, কথার এনার্জিটাই আসে না। তখন মানে একটা ল্যাথ খেয়ে খেয়ে যে কথা বলা হয়, আর ওই রকমভাবে ভ্লগের স্টার্ট আমার ভালো লাগে না, যার জন্য আমি এখন স্টার্ট করেছি। আর তোমরা হয়তো অনেকেই সকালে হয়তো ঘর টর পরিষ্কার করে ঝাড় দাও, বাট আমিও করি, কিন্তু আমি না মানে বেশিরভাগ ম্যাক্সিমাম টাইমটাই এই এখন করে আমি কি করি, রাত্রে আমি আমার পুরো রুমটা ক্লিন করি, এবং রাত্রেই মানে ঘরটার গোছানো মোছামুছি এই রাত্রেই করি। আর সকালে শুধু জাস্ট একবার ঝাঁটাটা দিয়ে নিই, ব্যাস। এটা আর আমার কাজটা খুব তখন ইজি মনে হয়, আমার বেশি চাপ লাগে না। আর সকালে যেহেতু পড়াই, তো 7টার মধ্যে সব বাচ্চারা এসে যায়, তাই জন্য সকালে উঠে অত তাড়াহুড়ো করে আমার করাটা সম্ভব হয় না। আর এখন এই কদিন টানা বৃষ্টি হচ্ছে, টানা মানে লাইক 5 দিন। আর আজকে হচ্ছে শুক্রবার রাত, মানে সোমবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। আর কাপড় চোপড় আর বলো না, আজকে তবুও একটু রোদ হয়েছিল বিকালে, তখন আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে বলেও নি রাজা, আর কাপড়গুলো আবার ভিজেও গিয়েছে অনেকটা। তো যাই হোক, আমি এখন আমার রুমের পরিস্থিতিটা দেখাই। এই যে ব্লক স্টক খেলনাগুলো সব পারবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গিয়েছে, যেরকম হয় আর কি রোজ। আর এই সন্ধ্যার মধ্যে ওর এই আমি তো দেখিয়ে দিলাম 9টা 5 9টা 10 মতো বাজে, আর আমি রুমটা একটু ক্লিন করব। আর আমারও কালকে ভেবেছিলাম আমি ব্লগ স্টার্ট করবো, বাট কালকে আমার শরীর প্রচুর খারাপ ছিল, মানে প্রচুর খারাপ ছিল কালকে শরীরটা। আর পারভেজেরও সেরকম একটা ভালো ছিল না সম্ভবত, ও প্রচুর বিরক্ত করছিল আমাকে। বাচ্চাদের শরীরটা খারাপ, আর তার সঙ্গে যদি বাচ্চার মায়েদের শরীর খারাপ হয়, তখন ব্যাপারটা খুব ফালতু টাইপের হয়ে যায় সিচুয়েশনটা। তো কালকে রীতিমতো আমার না তখন রাত্রেবেলা মানে এরকম টাইমটা আমার কান্না পাচ্ছিল, যে মানে কি করব না, লাইক এইরকম টাইপের একটা ব্যাপার। তো যাই হোক, তো এখন মোটামুটি ও ভালো আছে, আমিও ভালো আছি, আর তেমন কিছু বলবো না। তো চলো, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এটা কালকে সন্ধ্যা পর্যন্ত এই ব্লগটাকে আমি চালিয়ে নিয়ে যাবো, দেখি কতদূর কী পারি। কালকে যেহেতু শনিবার, কালকে আবার পড়ানোও নেই বাচ্চাদের, সকালেও পড়ানো নেই, বিকালেও নেই, মানে শান্তিতে আমি একটু রিল্যাক্সে থাকতে পারবো। আর তো চলো, বেশি কিছু কথা বলবো না, আর বেশি কিছু বলবো না করে না বলেই যাই, বলতেই থাকি। হ্যাঁ, তো আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এর বরেরা বলে যে বউদেরকে আর কি, যে তুমি ঘরে একটু সেজেগুজে থাকতে পারো না, একটু ভালোভাবে থাকতে পারো না, একটু ভালো নতুন একটু শাড়ি বা একটু সালোয়ার নতুন পরবে, একটু সেজেগুজে থাকবে, চুলটুলগুলো একটু লাইক একটু প্রপারভাবে তৈরি হয়ে থাকবে, এরকম বলে, ঠিক আছে। আমার হাজব্যান্ড আমাকে এই কথাটা আমাকে লাইফে বলেনি এখনও পর্যন্ত। ওর সঙ্গে আমার এই 7-8 বছর সংসার হতে যাচ্ছে, আমাকে কোনো দিনও বলেনি যে মোহিনী তুমি ঘরে একটু এই ভালো জামাটা পরে থাকবে, এই করে থাকবে, ঠিক আছে। আমি এই ঘরে মানে সিরিয়াসলি কথা আমি বলছি, যদি মানে হঠাৎ করে কেউ আসে আমাকে এইরকমই দেখবে, এরকম টাইপের একটা নাইটি, পুরনো একটা ওড়না, ঠিক আছে। আমার এই ওড়নাটা বোধ হয় গত বছরের ব্লগেও যদি দেখো আমার এইটা আছে, ঠিক আছে। তো এই রকম, আর চুল তো মানে মাঝে মধ্যে কখনো আজরে না, এটা তবু আজকে বিরিয়ানি করেছিলাম সন্ধ্যাবেলা, কিন্তু হচ্ছে এই চুলগুলো ছোট ছেড়েও গিয়েছে, আর অত ঠিকঠাক করে বাঁধেনি। আর আমার পুরোই প্রপার এইরকম করে টাইট করে বাঁধা আমার চুল আমার অতটা ভালো লাগে না, মানে আমার ফেসের সঙ্গে ঠিকঠাক যায় না আমার মনে হয়। তো এবারে কী হচ্ছে, অনেকের বড়রা বলে, কিন্তু আমাকেও কোনো সময় বলেনি। আমি এই রকম পরে থাকি,
ও ঠিক আছে। আর যখন আমি একটা নতুন কিছু যদি পরি, লাইক শাড়ি বলো বা সালোয়ার যদি আমি ঘরের মধ্যে পরি, ও লাইক আসবে, এসে দেখে বলবে, মানে এমন একটা মুখের রিয়াকশান দেবে বা হাসবে না, তখন না আমার নিজের লজ্জা লাগে যে আমি কেন পড়লাম এটা, আমি যেরকম ছিলাম ঠিকই ছিলাম। তো ও আমাকে কোনোদিন বলে না। অনেকের বড়েরা বলে যে সেজে গুজে থাকবে, একটু এই পড়বে, একটু টিপ দেবে, একটু কাজল দেবে। টিপ যদিও আমি অনেক দিন পরিনি। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি রুমটা ক্লিন করতে শুরু হয়ে পড়ি। তো কাজ করতে করতে আমি ফোনটা আবার এই জন্য হাতে নিলাম, গান না শোনা ছাড়া আমার না কাজে স্পিড আসছে না, মানে কাজে আমার ঠিক মনটা বসছে না। আর আমার কাছে যেহেতু একটাই এখন ফোন, আমি এটা দিয়েই শ্যুট করছি আর এটাতেই আমি গান চালাবো। তো আমি আগে ঘরটাকে প্রপারলি ক্লিন করে নিই, তারপরে ভিডিওটা অন করছি, ঠিক আছে? গান শুনে কাজ করো, গান না শোনা ছাড়া কাজ করতে পারো না, তারা আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আমি আগে গান সিলেক্ট করি একটা কাজ করার মতো। তো একে আমি নিচে দিয়ে এসেছিলাম, এসে আর এই কাজগুলো করছিলাম আর ওর খাবারটাও আনলাম। আমার মোটামুটি ঘরটার মোছামুছি গোছানো কমপ্লিট করেছি, সিঁড়িটা আর মুছেনি। আর ও নিচে ঘুমিয়ে পড়ছিল আর একটু হলে। তুমি এত তাড়াতাড়ি ঘুমাও না? আজকে ঘুম পেয়ে গিয়েছে, প্রচুর গরম হচ্ছে। তো ওর আজকে কি খাবার আছে তোমাদের একটু দেখায়। পাপাকে এতে কি বাবা? আচ্ছা আচ্ছা চলো, আচ্ছা চলো খাবার। ডিনারে পার্বতীর ছিল হচ্ছে গোবিন্দভোগ চালের সাথে মাছ, পেঁপে দিয়ে আর আলু। তো আগে ওকে খাইয়ে নিই, ওর খিদেও পেয়ে গিয়েছে। আর এখন বাজে 9:45। হ্যাঁ, তো আমি 9:10-15তে কাজ স্টার্ট করেছিলাম আর এখন বাজে হচ্ছে 9:45। একেবারে মুখ টুক ধুয়ে এসেছি ফ্রেশ ফ্রেশ করে। আর এই যে আমাদের পাপা, চলো খাবে তো, খাবে তো, খেয়ে ঘুম করবে তো। ও কিন্তু রাত 12টা 12:30 না বাজলে ঘুমায় না। আজকে তাড়াতাড়ি উঠেছিল বিকালে 4টের দিকে, না 4টে নয়, তারও আগে উঠেছিল না রে। তো ওই জন্য ওর ঘুম পেয়ে যাচ্ছে, তাই তো। তাহলে কি টাটা করে দাও, টাটা। তখন 9:45 বাজে, ওনাকে ঘুমিয়ে পড়ছিল। আর এখন বাজে 10:37, 10:37 বাজে, 10:37 বাজে। ও এখনো ঘুমায়নি, ও বক বক করছে। কি হয়েছে? ওই এসির দিকে মুখটা করে আর মানে হাওয়াটা লাগছে, ওই জন্য বলছে। এখন তো সেরকম ঠান্ডা হয়নি, তাই না? সবাই তো চালিয়েছি বদমাইশ। গড্ডা গড্ডি কি খেলা হচ্ছে এটা? এটা কি খেলা? আমাকে চুমু দাও, আমাকে একটা চুমু করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাত পেলো, হাত পেলো। তো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। তো নেক্সট ডে মর্নিং আমি উঠেছিলাম 6:10-15 মতো। তো দেন আমি যাচ্ছিলাম ভিজে কাপড়গুলো ছাদে মেলবার জন্য, তো কারণ সকালের দিকে তখন বৃষ্টি হচ্ছিল না। আর আমার ড্রাগন গাছগুলো দেখো কতটা বড় হয়ে গিয়েছে। তো চলো। তো গতকাল আমি বলেইছিলাম যে আমি উপরে ঘর দেওয়াটা ভালো করে পরিষ্কার করে মুছেছিলাম, কিন্তু সিঁড়িগুলো মোছা হয়নি। তো ওটাই আমি সকালে আবার ক্লিন করছিলাম। তো দেন আমি হচ্ছে আমার জন্য চা, পার্বতীর জন্য যেরকম সকালের জন্য খাবার করি সেরকমই করে এনে বসে খাচ্ছিলাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা অন্যরকম একটা গল্প শেয়ার করব, যেটা আমার লাইফের।
তো হ্যাঁ, আজকে আমি চা খাচ্ছিলাম আর আমার লাইফের কিছু কিছু জিনিসগুলো যেগুলো আমার খুব মনে পড়ছিল, যেগুলো আমার সাথে বর্তমানে ঘটছে। তো দেখো, আমাদের বাড়িতে একটা মেয়ে আছে, কাজ করতে আসে। তো ও আসছে এই 2.5 মাস মতো। এর আগে একটা অন্য মেয়ে করতো, তো সে ছেড়ে দিয়েছে। তো এ হচ্ছে কাপড় টাপড় কেচে দেয় এই 2.5 মাসের প্রত্যেক সপ্তাহে উইকে একবার করে ও হচ্ছে কাপড়গুলো কেচে দেয়। তো নিচে পারভেজেরও অনেক সময় জামা কাপড় থাকে, কিন্তু আমার শাশুড়ি ওদের মানে জামা কাপড়গুলো ভিজিয়ে দেয়, আমার ভাসুরের জামা কাপড় ভিজিয়ে দেয়, আমার ননদের। কিন্তু আমার একটা ছোটো বাচ্চা, তার যদি পড়ে থাকে, তার কোনো দিন জামা কাপড়গুলো ভিজিয়ে দেয় না, বা আমাকে কোনো সময় বলেও না যে মোহিনী তুমি যদি তোমার কিছু দাও তো ভিজিয়ে দাও, তাহলে ধুয়ে আনবে। রাজা ও হচ্ছে পানি এনে দেয় রাত্রে করে, আর আমি সেই পানি দিয়েই আমি কাজ করি, হচ্ছে আমার যে সমস্ত আমার নিজের কাজগুলো আমি করি। তো আমি এটাই দেখাই তোমাদের মেয়েটাকে আমি একবার। ওই যে বেরিয়ে গেল কাছে। হয়তো ওই কাপড় কাটা কাচা আমার কাছে কোনো ব্যাপার নয় ঠিকই, কিন্তু আমার বক্তব্য এটাই যে একটা বাচ্চার জিনিস পড়ে আছে, সেটাও দেওয়ার প্রয়োজন বোধ করে না ওরা। এবারে শ্বশুরবাড়িতে সব সময় কম বেশি সব মেয়েদেরই অনেক রকম অনেক কিছু জিনিস ফেস করতে হয়। তো এই রকম জিনিসগুলো কাটিয়ে যখন আবার কিছুদিনের জন্য মেয়েরা তার বাপের বাড়িতে যায়, তখন অনেক ছেলে এবং মেয়ে উভয়েই বলে যে এই তো কদিন আগে ঘুরে গেল, আবার কী করতে এসছে, এরকম পিছনেও বলে, অনেকে আবার সামনেও বলে। তো আমার একটাই বক্তব্য যে আমরা তো গিয়ে তাদের বাড়িতে উঠি না, বা তারা তো বলে না যে আজকে দুপুরে খাবি কি রাতে খাবি, তো তাদের কেন এত মাথা ব্যথা হয়? তো এই সমস্ত কিছু ফেস করেই কিন্তু আমাদের মেয়েদের জীবনে চলতে হবে। তো দেন এসব কথা থেকে আমি একটু বেরিয়ে আসি। আর এখানে হচ্ছে আমি সকাল 9টায় করেছিলাম লুচি আর একটু আলুর তরকারি। আর কারণ দিনটা শনিবার ছিল, সকালে পড়ানো ছিল না, তো ভাবছিলাম যে চলো ঘরেতে একটু লুচি করা হোক, সবাই মিলে খাওয়া যাবে। তো নিচেতেও রেখেছি, সবার জন্য আছে। আর এটা হচ্ছে আমার আর দাদার জন্য আমি এনেছিলাম। তো খাবারটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল, আর অনেক দিন পরে খাচ্ছিলাম, তো যার জন্য আরও হয়তো বেশি ভালো লাগছিল। তো আমি খাবারটা কমপ্লিট করি। তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে। চলে এসেছে আমার বাবার খাবার। আজকে আছে চিংড়ি মাছ, আর হচ্ছে মাছের কি বলো বাবা, এটা পেটি। এটা পারভেজ খেতে খুব পছন্দ করে। আর আলু সিদ্ধ, ডাল ভাত। বলো মাম্মাম, ও মাম্মাম। তো দুর্ভাগ্যবশত আমার ওই দিন দুপুরের পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, যেটা আমি ইভিনিং পর্যন্ত চালিয়ে নিয়ে যাবো বলেছিলাম, কিন্তু আমার এত কাজের চাপ পড়ে গিয়েছিলো, আমি আর কন্টিনিউ করতে পারিনি। এটা তার পরের দিন, অর্থাৎ রবিবার। তো আজকে হচ্ছে আবার দুপুরে আমি কন্টিনিউ করছি ভিডিওটা, ব্লগটা আমি কন্টিনিউ করছি। তার কারণটা কি, কালকে কেন করতে পারিনি তোমাদের আমি অলরেডি বলেই দিয়েছি। আর আজকে আসবে হচ্ছে বিকালবেলা মারা আসবে, মা। আর যার জন্য আমি পারভেজকে আজকে সকালে মানে 11টা-12টার দিকে গোসল করি, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন খবর হচ্ছে মা ফোন করেছিল, মা বলছে যে আজকে আসবে না, যেটা শুনে আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিলো। বাট ছাড়ো, মারা আসবে না, একটু প্রবলেম আছে, বাপির কাজ পড়ে গিয়েছে, ওই জন্য মা আসতে পারবে, মারা আসবে না আজকে। তো গত সপ্তাহে আসবে বলছে। তো যাই হোক, এখন বাজে মোটামুটি 3টে, আর পারভেজ এইখানেই যে দাঁড়িয়ে আছে। আর আমি এখন আমাদের গাছের বিলাতি আমরা রাজাকে পারতে বলেছিলাম, তো ওটাই কেটে এনেছি, একটু হালকা করে নুন জিরে মরিচ মাখিয়েছি, তো ওটাই এখন খাবো। আর পারভেজ একটু আধটু খায়, একটা কি দুটো একটু সামান্য পিস খায়, আর আমি আর রাজা খাই। রাজাও অল্প খায়, ম্যাক্সিমামটা আমিই কিন্তু খাই। তো চলো এখন খাই। তো তোমাদের সঙ্গে কম বেশি আমার ভালো মন্দ অনেক কিছু শেয়ার করলাম। তো আজকে আর ব্লগটা বেশি কন্টিনিউ করব না, এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।